ইন্দিরা পানির কূপ। ঘরটাতে শুধু পাখি আর পাখি থাকে, প্রচুর পরিমাণে পাখি আছে এই ঘরটার ভিতরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরে আমি এবং আমার কিছু কাজিনরা মিলে চলে গেলাম বালিয়াটি জমিদার বাড়ি দেখতে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রুট হয়ে মির্জাপুরের ভিতর দিয়ে আমরা জমিদার বাড়ির একটা কাছাকাছি চলে আসলাম। জমিদার বাড়ির পৌঁছাতে আমাদের প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো সময় লাগলো। জমিদার বাড়ি যাওয়ার আগে আমরা এখানে বাইক পার্কিংয়ে রেখে গেলাম। প্রতিটা বাইক 30 টাকা করে পার্কিংয়ে জমা রাখলো। দেখতে দেখতে আমরা জমিদার বাড়ির টিকিট কাউন্টারে চলে আসলাম। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে চলে আসলাম। পুরাতন জনশীর্ণ, একদম সংস্কারের অভাবে জনশীর্ণ হয়ে আছে। সংস্কার করা দরকার, তাই না সাজ্জাদ? ভিতরের অবস্থা খুবই খারাপ, একদম মানে সংস্কার না করার জন্য একবারই হয়ে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে? অনেকই খারাপ। সংস্কার করা দরকার অনেক, মানে বড় মাত্রার একটা ভূমিকম্প হলে মানে ধসে যাওয়ার সম্ভাবনা আছে। এনভায়রনমেন্ট ভালো, বাট সংস্কারের অভাব। জমিদার বাড়ির পিছনের অংশ চলে আসলাম। মানে সাজ্জাদ, এই জমিদার বাড়িটা তো এমনিতেই সংস্কার করা দরকার, পুরাতন হয়েছে ঠিক আছে, বাট পুকুরটা দেখলো মনে হয় যে পুকুরেরও সংস্কার করা দরকার। মানে কি অবস্থা, কোনো পানি নাই, কিচ্ছু নাই, একদম চৈত্র মাসের একদম ইয়ের মতো হয়ে আছে। মানে সংস্কারের কোনো বালাই নাই বললেই চলে। 10 লাখ দিয়ে নি। ভিতরে কি ইঁদুর বাদর না পাখি কিসে শব্দ করে? বাদরের অবস্থা একেবারে, কয়েকশো বাদর আছে ভিতরে। ঈদের 3য় দিনে আমরা চাচাতো ভাইরা মিলে আসছিলাম বালিয়াটিয়া জমিদার বাড়িতে। রাতের এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ গরম, মানে অসহ্য লাগতেছে। মানে এই জায়গার এনভায়রনমেন্ট অনেক ভালো, বাট গরম অনেক। অনেক ফুলের বাগান আছে এই জায়গায়। আজকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে, ঠিক আছে সাজ্জাদ? ইন্দিরা পানির কূপ। এই পানির কূপগুলো একদম মানে নিচ পর্যন্ত শুধু মানে মানে মানুষের ময়লা টলা ফেলে একদম নষ্ট করে ফেলছে। বালিয়াটি জমিদার বাড়ির পূর্ব সাইডে আছে। জমিদার বাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ, মানে মানে বলার বাইরে। বালিয়াটি জমিদার বাড়ি জেলখানা থেকে বের হচ্ছি। আমাকে নেওয়ার জন্য আমার চাচা, বন্ধু বান্ধব, বড় ভাই সবাই চলে আসছে। জমিদার বাড়ির এই ঘরটি এখন পাখির বাসস্থান হিসেবে পরিচিত। এই ঘরটাতে শুধু পাখি আর পাখি থাকে, প্রচুর পরিমাণে পাখি আছে এই ঘরটার ভিতরে।
এটা হচ্ছে জাদুঘরের কিছু অংশ বিশেষ। লালটিয়া জমিদার বাড়ির ক্যাশ বাক্স। সনব এ জমিদার, বালাটা জমিদার বাড়ির ছেলে। দেখতে দেখতে জমিদার বাড়িটি ঘোরা শেষ করে ফেললাম। পুরোটুকু আমাদের ঘোরা পাইছে। জমিদার বাড়িটা এত জায়গা নেই, মানে ছোট। সন্ধ্যা হয়ে আসছে, এখন চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া যায় রাকিব। আজকে ঈদের তৃতীয় দিন হওয়ার কারণে এত পরিমাণ লোকজন আসছে যে লোকে লোকারণ্য। আমরা একদম পুরাটা ঘুরে শেষ করে ফেলছি। মানে জমিদার বাড়িটা দেখে যেটা মনে হলো যে এই জমিদার বাড়িটা সংস্কার করা হলে বাংলাদেশের অন্যান্য যে জমিদার বাড়ি আছে সেগুলোর মতো সেটার জৌলুস ফিরে পাবে এবং সে আগের যৌবনে দাঁড়িয়ে যাবে। জমিদার বাড়িটির ভিউজ বা স্কাচকার গুলা এখনো অনেক শক্তিশালী, এই সংস্কারের অভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু আজকে এত পরিমাণ দর্শনার্থী আসছে দেখে মনে হচ্ছে যে সেই জমিদার বাড়িটি হচ্ছে আগের মতোই আগের জৌলুসে দাঁড়িয়ে আছে। তো দেখা হবে সবার সাথে অন্য কোনো জমিদার বাড়িতে বা অন্য কোনো নতুন লোকেশনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।